যে রাসূলুল্লাহ পাশে বসা ছিলেন, কিন্তু উম্মে জামিল সে দেখতে পারে নাই। রাসূলুল্লাহ ওই সময় কিছু আয়াত পড়তেন। একটা ঘটনা আপনাদেরকে বলি। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরাটি যখন নাজিল হলো, এই সূরাটি নাজিল হওয়ার পর আবু লাহাবের যে স্ত্রী এই সূরাটি শোনার পর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য হাতের মধ্যে কিছু পাথর নিল। পাথর নিয়ে সে পুরো শহর ঘোরাফেরা করলো যে মুহাম্মদকে কোথায় পাওয়া যায়। ঘুরতে 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 কোথাও রাসূলুল্লাহকে পেল না। এক পর্যায়ে দেখলো রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর, তিনি রাসূলুল্লাহর পাশে বসে আছেন। তো ওই উম্মে জামিল সে যখন আবু বকরকে দেখলো, দেখার পর বলল, যাই আমি আবু বকরের কাছে গেলে হয়তোবা মুহাম্মদের খবরটা আমি পেয়ে যাব। তো যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে উম্মে জামিল সে রাসূলুল্লাহর কাছে আসতেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উম্মে জামিল আসতেছে, সে আসার পর আপনাকে কষ্ট দিবে, নানা ধরনের খারাপ কথা বলবে, অশ্লীল গালাগালি করবে, তার চাইতে ভালো ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে কোথাও চলে যান, সে যখন চলে যাবে তখন আবার আসবে। রাসূলুল্লাহ বলেন, ও আবু বকর, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, উম্মে জামিল এখানে আসবে, আসার পর আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করে দিবেন যে সে আমাকে তার চোখ দিয়ে দেখতে পারবে না। তো সে আবু বকরের কাছে আসলো। আসার পর বলল যে, আবু বকর, তোমার নবী মুহাম্মদ তিনি কোথায়? তোমার নবী মুহাম্মদ আমার বিরুদ্ধে কবিতা বলছেন, বলো তোমার নবী মুহাম্মদ কোথায়? তখন আবু বকর বললেন যে, হে উম্মে জামিল, আমার নবী তো কখনো কোনো কবি নয় যে আপনার বিরুদ্ধে কবিতা লিখবেন। এটা বলার পর সে বলল, বুঝছি তুমিও হলে ওই এই মুহাম্মদের দলের মানুষ, তুমি এটা আজকে বলছো, বলো তোমার নবী মুহাম্মদ কোথায়? আবু বকর বললেন যে, আমি জানি না রাসূলুল্লাহ কোথায়। অথচ রাসূলুল্লাহ কোথায় ছিলেন? তার কাছে ছিলেন। কিন্তু উম্মে জামিল সে এসে কি বলে যে, মুহাম্মদ কোথায় আমাকে বলো, অথচ রাসূলুল্লাহ পাশে বসা, সে দেখতে পারে না। এই ব্যবস্থাটা করে দিলেন কে? আল্লাহ। উম্মে জামিল চলে গেল, বলল রাসূলুল্লাহকে, মুহাম্মদকে যদি আমি পাই তাহলে তার হাতে কিছু পাথর ছিল, সে বললো যে আমি এই পাথর দিয়ে মুহাম্মদকে আঘাত করব, কেননা সে আমার বিরুদ্ধে কবিতা লিখেছেন। আউযুবিল্লাহ, রাসূলুল্লাহকে কবিতা লিখেছেন। তো সে চলে গেল। এখান থেকে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে রাসূলুল্লাহ পাশে বসা ছিলেন, কিন্তু উম্মে জামিল সে দেখতে পারে নাই। রাসূলুল্লাহ ওই সময় কিছু আয়াত পড়তেন। কি পড়তেন? কিছু আয়াত পড়তেন।